হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো কি, আমরা যে বিদেশ আসছি, আপনারা সবাই জানেন, আমাদের যারা পরিচিত আছে এলাকা এসেছে সবাই বলে যে এরা দুই ভাই বিদেশ করে, দুই ভাই বিদেশ করে, এরা টাকা থাকার জায়গা নেই। কিন্তু আসলে মূলত সবাই এগুলো বলে, কিন্তু আসলে কিছু বলার নাই তাদেরকে। হয়তো আপনারা জানেন না যে আমরা যে বিদেশে আসছি, আমরা যে কী কষ্ট করে বিদেশে আসছি সেটা কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। এই যে মূলত প্রথমেতে আমার ছোটো ভাইকে আমি পাঠাইছি কাতারে, আমার এলাকার এক ভাতিজার মাধ্যমে। তা আলহামদুলিল্লাহ আমার ভাই, ছোটো ভাই এখানে 1 বছর প্রচুর পরিমাণ কষ্ট করছে, করার পরে যাই হোক যে কোনো এক জায়গায় সেটেল হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাই কিন্তু ভালো আছে। কিন্তু আমার ছোটো ভাই যখন আমি পাঠাচ্ছি, প্রায় 5 লক্ষ টাকা ঋণ করি, এখন ওনার ঋণ শোধ হয়েছে, আমি আসছি, এখন আমার আবার 5 লাখ টাকা ঋণ। তাহলে আমার যে 5 লাখ টাকার ঋণ, কিন্তু আমার আরও এই 5 লাখ টাকা লাভ দিতে দিতে মনে করেন যে আরও অনেক টাকার ঘাটতি পূরণ করতে লাগছে। কিন্তু আপনারা যে বলেন যে আমাদের পরিবারকে অনেকেই বলে যে তোমার 2টা ছেলে বিদেশ থাকে, তোমাদের কিসের অমুক তমুক, মানে নানান ধরনের কথা। কিন্তু আসলে এগুলো কথা বলা ঠিক না আপনাদের। কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমরা কোন পর্যায়ে আছি, আপনার কী পরিবারের লোক, এটাও বুঝতে হবে, বুঝছেন? আশা করি সবাই কথাটা আমার বুঝতে পারছেন। যাই হোক, আপনারা এগুলো কথা বলবেন না, হয়তো আপনারা উৎসাহ করবেন যাতে আমরা দিন শেষে যাতে আমরা পরিবারের মুখে হাসি ফুটাতে পারি, বা আমাদের এলাকার মধ্যে আমরা ভালো একটা কিছু করে খাইতে পারি। যাতে আপনারা যাতে আমাদের একটু সহযোগিতা করবেন বা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে দিন শেষে সবাই এই দূরপ্রবাসে কষ্ট করে কিছু করতে চাই, এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভবিষ্যতে সফলতা হইতে পারি, বুঝছেন?